বিষয়গুলো খুব অদ্ভুত না, যে বাঙালিরা কি পরিমাণ দেশের বাহিরে নিজেদের জাতিকে ছোট করতেছে, কি পরিমাণ বিভিন্ন ধরনের অপরাধ কর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, কি পরিমাণ মার্ডার কেস থেকে শুরু করে আরও বিভিন্ন কেলেঙ্কারি করতেছে। সেগুলো করতে পারবে, কিন্তু আমরা যদি কেউ তাদেরকে নিয়ে কথা বলি সেগুলো আবার গায়েও লাগবে, অন্যরা এসে থ্রেট দিবে। কেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলাম, কেন বাঙালি একজনের বিরুদ্ধে আমি কথা বলতে গেলাম। আরে ভাই, তোরা বিদেশে আসছিস, তোরা দেশের বাহিরে আসছিস, তোরা দেশের বাহিরে এসে বিভিন্ন ধরনের মানে কি বলবো, যে খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছিস, খারাপ কিছু করে নিজেদের জাতিকে একদম মাটির সাথে ধুলিসাৎ করে দিচ্ছিস, অথচ তোদের নামে কিছু বলা যাবে না, বিচার চাওয়া যাবে না। আজকে ইমনের সাথে যে কাহিনী হলো আমাদের গ্রিক সাইপ্রাসে, সেইটার এখন পর্যন্ত দেখতেছি না ওরকমভাবে কোনো বিচার কার্যক্রম হচ্ছে বা কোনো আপডেটও আমরা ঠিকভাবে জানতে পারছি না। তারপর এই যে ইতালিতে যে কাহিনীটা হলো, ঠিক আছে, একই পরিবারের 3 জনকে মার্ডার করে ফেলা হলো। এটা কে করেছে? বাঙালিরাই তো করেছে, বাঙালিই তো করেছে। তো এত পরিমাণে রাগ, ক্ষুব্ধ, এত জেদ, এত ইগো বা এত টাকার প্রতি লোভ হবে কেন, যে মানে একটা ফ্যামিলির 3 জন সদস্যকে মেরে ফেলার সময় একটাবার হাত কাঁপবে না? হ্যাঁ, আর সে নাকি বিএনপির দলের কোন একটা কি পদে ছিল। এখন কথা যে এই যে বাঙালিরা ইতালিতে, সাইপ্রাসে, আরও বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কুকর্ম করে বেড়াচ্ছে, সেগুলোর যদি বিচার না হয় সঠিকভাবে, তাহলে এই ধরনের অপরাধ কর্ম আরও দিন দিন বেড়ে যাবে। আমরা অবশ্যই ইমনের হত্যারও বিচার চাই গ্রিক সাইপ্রাসে, এবং কি আমরা ওই ইতালিতে যে পরিবারের 3 জনকে ইতালির রোমে যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটারও সুষ্ঠু তদন্ত করে বিচার চাই, যত দ্রুত সম্ভব খুনিকে ধরা হোক। কারণ এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে অভ্যস্ত সবাই। দেশের বাহিরে মানুষ কিপ কোয়াইট থাকতে পছন্দ করে, দেশের বাহিরে মানুষ যতটা পারে নিজেরা সেফলি থাকার চেষ্টা করে। আর সেখানে এসে এত বড় সাহস হয়ে গিয়েছে বাঙালিদের যে দেশের বাহিরে এসে তারা মার্ডার করে ফেলে। বিন্দু পরিমাণ তাদের হাত কাঁপে না, বিন্দু পরিমাণ তাদের বুক কাঁপে না। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, ওই বাচ্চাটাকে কিভাবে ছুরি আঘাত করে মেরে ফেললো। ধরলাম পারিবারিকভাবে কোনো শত্রুতা ছিল বা হয়তো বা মহিলাটার সাথে রিলেশন ছিল, কিন্তু এই বিষয়গুলো কেন হত্যাকাণ্ড পর্যন্ত চলে যাচ্ছে? এত কেন মানুষের রাগ, ক্ষোভ দিন দিন বেড়ে যাচ্ছে? একটাবার কি আপনাদের চিন্তা ভাবনায় আসে না যে এই ধরনের অপকর্মের যদি বিচার না হয় তাহলে দিন দিন আরও বেশি বেড়ে যাবে? আজকে আমাদের ইমন নাই হয়ে গেছে, কালকে যে আমার আরেকটা ছোট ভাই, আরেকটা বোনের সাথে এটা হবে না বা আমার সাথে হবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। আজকে যদি ইমন হত্যার বিচার সাইপ্রাস এবং বাংলাদেশ দুইটাই যদি দেখতো, তাহলে অবশ্যই এই বিচার থেকে অন্যান্য যারা খারাপ লোক আছে তারা অবশ্যই একটু হলেও শিক্ষা পেত। তারপরে ইতালিতে যে কাহিনী হয়েছে তারও যদি সুষ্ঠু একটা তদন্ত করে বিচার হয়, তাহলেও অবশ্যই দেখা যাবে যে আদার্স যে বাঙালিগুলো আছে তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবে। যদিও বাঙালি এমন একটা জাতি, তাদেরকে কোনোভাবেই সাবধান করা সম্ভব না। কারণ যতই আমরা যাই বলি না কেন, নিজেরা যদি নিজেদের নিজেরা যদি নিজেদেরকে চেঞ্জ না করি, পরিবর্তন না করি, খারাপ কাজ থেকে বিরত না রাখি, তাহলে কোনোদিনও সম্ভব না যে অন্যদের দ্বারা আমাদেরকে বুঝিয়ে ঠিক করা, আমাদেরকে বুঝিয়ে ভালো করা। ঠিক আছে, আমি যতবার ইতালির রোমের যে কাহিনীটা ওটা যতবার দেখছি, ততবারই আমার সারা শরীর যেন কেমন হয়ে যাচ্ছে, যে কিভাবে পারলো দেশে, আমাদের বাংলাদেশে তো কি বলবো, বাংলাদেশ তো এখন একটা অরাজকতার দেশ হয়ে গিয়েছে। তো সেই দেশের মানুষ দেশের বাহিরে এসে দেশের বাহিরের মানুষকেও যে পরিমাণে বিরক্ত করতেছে, আজকে এশিয়ান কান্ট্রির লোকদেরকে কেউই দেখতে পারে না। আজকে আমাদের যদি কোথাও বাসা নিতে যাই, কোনো ইউরোপিয়ান শুনে যে আমি এশিয়ান, আমি বাংলাদেশি, তাহলে দেখা যায় যে আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে, নানান ধরনের কথা বলে, বাসা ভাড়া দেবে না। ঠিক আছে, আমরা নোংরাভাবে থাকি। তারপর আমরা একটা ফ্ল্যাট নেই, 2 রুমের ফ্ল্যাট বা 3 রুমের ফ্ল্যাট নেই, সেখানে গণহারে 10-15 জনকে উঠিয়ে তারপর রাখি।
তো এই যে যে মিথ্যা কথা বলে 2 রুমের ফ্ল্যাটে যেখানে মিনিমাম 3 জন বা 4 জন রাখার কথা সেখানে 10 থেকে 15 জন থাকে, এই যে মিথ্যাচারগুলো, এই কিছু মানুষের জন্যই আসলে আমাদের বাঙালি জাতি পুরোটা একদম হচ্ছে খারাপ হয়ে গেছে। কারণ বাঙালি জাতিকে এখন কেউ এরকমভাবে বিশ্বাস করে না। তো এর জন্য আমি বলবো যে দেখেন, দেশের বাইরে আসছেন, দেশের বাহিরের মানুষের মানসিকতা অনেকটা হায়ার লেভেলে বিলং করে। দেশের বাইরে যারা আসেন তাদের মানসিকতা যদি হায়ার লেভেলে বিলং করতে পারেন তাহলেই দেশের বাইরে থাকেন। আদারওয়াইজ ওই বাংলাদেশের কিছু খারাপ মানুষরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন না যে দেশের বাইরে এসে দেশের বাইরের লোকদেরকে বিরক্ত করতে এবং কি নিজের জাতিকে কলুষিত করতে। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই এই হত্যাকাণ্ডগুলোর বিচার চাই চাই চাই।